বোলেরো গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন 20 বছরের কলেজ ছাত্র অনিক পাল। বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারত চন্দ্রনগরের এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্য জুড়ে যান দুর্ঘটনা অব্যাহত। এবার বিলোনিয়াতে বাইক দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক অবস্থায় 20 বছরের কলেজ পড়ুয়া যুবক অনিক পাল। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল 10:30টায় বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারত চন্দ্রনগরের হোলি স্প্রিট এলাকার অনিক পাল নিজের TR07C6746 নম্বরের বাইক নিয়ে বিলোনিয়ায় যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে একই রাস্তা ধরে TR03J1742 নম্বরের একটা মালবাহী গাড়ি আসছিল এবং বনকর মুহুরী নদীর উত্তর পারের মোড় রাস্তায় আসতে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে অনেক বাইক থেকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল, তার মাথার হেলমেট পর্যন্ত ভেঙে গুড়িয়ে যায়। এরপর স্থানীয়রা আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার আঘাতের গুরুত্ব অনুধাবন করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। এই দুর্ঘটনার খবরে অনিকের পরিবার সহ অন্যান্যদের মধ্যে তীব্র শোকের আবহ পরিলক্ষিত হয়। জিবি হাসপাতালে চিকিৎসক সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে দাবি করেছেন, আশঙ্কাজনক অবস্থায় অনিকের চিকিৎসা চলছে এবং তাঁর শরীরে মাথা সহ একাধিক জায়গায় আঘাত রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। এখন তো আমার কাছে অনিক পাল নামে একজন পেশেন্ট এখানে এসে ভর্তি হয়েছে। তো এটা জেনারেলি অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে বললো, যেটা ওরা বিলোনিয়া থেকে এসছে। তো আসার পর আমরা রোগীর অবস্থায় এখন আশঙ্কাজনক অবস্থাতেই আছে। আমরা প্রাথমিকভাবে যে সমস্ত শরীরে স্টিচ করা দরকার সেই সমস্ত অঞ্চলে স্টিচ করা হয়েছে। এখন ইনভেস্টিগেশনের জন্য পেশেন্টটা যাচ্ছে। ইনভেস্টিগেশনের পরই আমরা প্রকৃতপক্ষে বলতে পারবো যে রোগীটা কতটা খারাপ আছে। প্রাথমিক অবস্থা সমস্ত ওষুধ দেওয়া হয়ে গেছে, সমস্ত ট্রিটমেন্ট অলরেডি প্রাথমিকভাবে শুরু হয়ে গেছে। ওনার নামটা আমরা যতটুকু জেনেছি, ওনার নাম হচ্ছে অনিক পাল, 21 বছর। ওরা এসছে বিলোনিয়া থেকে। দুর্ঘটনার পর স্থানীয়রা সংশ্লিষ্ট মালবাহী গাড়িটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এদিকে অভিযোগ উঠছে, বিলোনিয়া সহ সন্নিহিত এলাকাতে প্রতিনিয়ত যান দুর্ঘটনা বাড়তে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফিরো রিপোর্ট, নিউজ নাও।